অনেক বড় ব্রেকিং নিউজ। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের জন্য ইংল্যান্ড একদিন আগেই প্লেইং 11 ঘোষণা করে দিল। তো ইংল্যান্ডের প্লেইং 11-এ কে সুযোগ পেয়েছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। ভারত আর ইংল্যান্ডের মধ্যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ কালকে থেকেই শুরু হতে যাচ্ছে, মানে 14 জুলাই শুরু হতে যাচ্ছে। ভারতীয় সময় অনুসারে বৈকাল 3:30-এ এই ম্যাচটা শুরু হয়ে যাবে বন্ধুরা। এবং এই ম্যাচটার জন্য ইংল্যান্ড আজকে তাদের প্লেইং 11 ঘোষণা করে দিয়েছে। 11 জনের নাম বলে দিয়েছে। হ্যারি ব্রুক আজকে প্রেস কনফারেন্সে এসে জানিয়ে দিয়েছে কি কারা কারা খেলতে চলেছে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বন্ধুরা। তো এক এক করে চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ইংল্যান্ডের প্লেইং 11-এ কে সুযোগ পেয়েছে। 1 নম্বরে হচ্ছে জেকব ব্যাথেল। জেকব ব্যাথেল প্রথমবার ইংল্যান্ডের দল থেকে ওপেনিং করবে ওয়ানডে ম্যাচে। জেকব ব্যাথেল কত সুন্দর ক্রিকেট খেললো টি-20 ক্রিকেটে, তোমরা তো নিজেই দেখলে ভারতের বিপক্ষে। দ্বিতীয় টি-20 ম্যাচটা একতরফা। জেকব ব্যাথেল 74 উপরে রান করেছিল এবং ম্যাচ জিতিয়ে দিয়েছিল, একাই দাঁড়িয়ে গিয়েছিল ভারতের সামনে। এবং সেই জেকব ব্যাথেল ওয়ানডে ক্রিকেটে প্রথমবার ইংল্যান্ডের দল থেকে ওপেন করতে চলেছে বন্ধুরা। তার সাথে ওপেনিং করবে বেন ডাকেট। তো দুজনই লেফট হ্যান্ডার ইংল্যান্ডের দল থেকে ওপেনিং করবে জেকব ব্যাথেল আর বেন ডাকেট। বেন ডাকেটে অসাধারণ একটা প্লেয়ার ইংল্যান্ডের দলের, সেও কিন্তু তাবড়তোড় ক্রিকেট খেলে, আগে থেকে ইংল্যান্ডের দল থেকে সে ওপেনিং করে আসছে। তো জেকব ব্যাথেল আর বেন ডাকেট ওপেনিং করবে ইংল্যান্ডের দল থেকে। 3 নম্বরে খেলবে জো রুট। জো রুট কত ইম্পর্টেন্ট প্লেয়ার ইংল্যান্ডের দলে, তোমরা তো নিজেই জানো, সব থেকে বড় প্লেয়ার ইংল্যান্ড দলের, তার ওপর অনেক ভরসা থাকে ইংল্যান্ড প্লেয়ারদের। তো সে খেলবে 3 নম্বরে। 4 নম্বরে খেলবে ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক। হ্যারি ব্রুক ভারতের বিরুদ্ধে টি-20 সিরিজে অসাধারণ খেললো, জবরদস্ত খেললো। 3 নম্বরে ব্যাটিং করছিল টি-20 ক্রিকেটে, কিন্তু ওয়ানডে ক্রিকেটে হ্যারি ব্রুক 4 নম্বরে ব্যাটিং করবে বন্ধুরা। তো 4 নম্বরে খেলবে হ্যারি ব্রুক। 5 নম্বরে খেলবে জস বাটলার। জস বাটলার উইকেট কিপারও করবে এবং 5 নম্বরে ব্যাটিং করবে ওয়ানডে ক্রিকেটে। টি-20 সিরিজে ভারতের বিরুদ্ধে ওপেনিং করছিল, কিন্তু ওয়ানডে ক্রিকেটে জস বাটলার 5 নম্বরে ব্যাটিং করবে বন্ধুরা। এর আগের ম্যাচটাতে যে লাস্ট 5 নম্বর টি-20 ম্যাচ হলো সেখানে সেঞ্চুরি করেছিল, তো তার কনফিডেন্সটাও অনেকটা বেড়ে গিয়েছে এবং 5 নম্বরে সে ব্যাটিং করবে। 6 নম্বরে স্যাম কারান খেলবে। স্যাম কারান বোলিং ব্যাটিং দুটোই করে, অসাধারণ একটা অলরাউন্ডার ইংল্যান্ড দলের, তো সে খেলবে 6 নম্বরে। 7 নম্বরে খেলবে উইল জ্যাক্স। উইল জ্যাক্সও কিন্তু দারুণ একটা অলরাউন্ডার, ব্যাটিং বোলিং দুটোতেই কাজে দিচ্ছে ইংল্যান্ডের দল থেকে, আমরা টি-20 সিরিজে দেখলাম। তো উইল জ্যাক্স খেলবে 7 নম্বরে। 8 নম্বরে থাকবে জোফরা আর্চার। জোফরা আর্চার অসাধারণ বল করলো টি-20 সিরিজে ভারতের বিপক্ষে, প্রত্যেকটা ম্যাচে জোফরা আর্চার উইকেট নিয়েছে ভারতের বিপক্ষে, তো সে থাকবে 8 নম্বরে। 9 নম্বরে থাকবে লিয়াম ডসন। 10 নম্বরে থাকবে জস টাং। 11 নম্বরে থাকবে আদিল রাশিদ। তো টি-20 সিরিজে যে প্লেয়ারগুলো খেলছিল ইংল্যান্ডের দল থেকে, বেশিরভাগ প্লেয়ারই কিন্তু এই দলটাতে আছে, শুধুমাত্র দুটো পরিবর্তন হয়েছে। একটা হচ্ছে বেন ডাকেট চলে এসছে এবং জো রুট চলে এসছে, এবং বাকি দল তোমরা দেখো একদম সেম আছে। 9টা প্লেয়ারই কিন্তু টি-20 দল থেকেই এসেছে বন্ধুরা এই ওয়ানডে ক্রিকেটে। অপরদিকে ভারতীয় দলের কথা যদি বলো তাহলে ভারতের দলে অনেক পরিবর্তন হয়েছে ওয়ানডে ক্রিকেটে। টি-20 দল ভারতের আলাদা, ওয়ানডে ক্রিকেটের দল ভারতের আলাদা। ওয়ানডে ক্রিকেটে চলে এসছে শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, তারপর কে-এল রাহুলও চলে এসছে, জসপ্রীত বুমরাও চলে এসছে। তো অনেকগুলো প্লেয়ার ভারতের দলে ফিরে এসছে, কুলদীপ যাদবও আছে বন্ধুরা। তো ভারতের দলে ওয়ানডে ক্রিকেটে একদম আলাদা টিম, এবং ইংল্যান্ডের দুটো মাত্র চেঞ্জ বন্ধুরা, এবং বাকি টিম সেম কিন্তু। তো অনেক মজা আসতে চলেছে এই সিরিজটাতে। ভারতের দল টি-20 সিরিজে তো কিছু করতে পারলো না, একতরফা হেরে গেল, কিন্তু আমাদের ওয়ানডে দল অনেক শক্তিশালী আছে। আমাদেরকে ওয়ানডে ক্রিকেটে হারা অতটাও সহজ হবে না, আমাদের ভারতীয় দল অনেক শক্তিশালী আছে। আশা করছি এই সিরিজটা ভারত জিততে চাইবে। টি-20 সিরিজে যে ভারত হেরেছে তার বদলা নিতে চাইবে আমাদের টিম ইন্ডিয়া। তো ইংল্যান্ডের এই প্লেইং 11 তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।